আমার হাতে এই যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হলো Nokia 5.1 প্লাস, এর মডেল হলো Nokia TA1105। তবে চিন্তার কোনো কারণ না, এটা Nokia 1100 এর কোনো এডিশন না। বর্তমানে বাংলাদেশে এই ফোনটার মার্কেট প্রাইস হলো অ্যারাউন্ড 22K, বাট আপনি যদি আনঅফিসিয়ালি অন্য কোনো কান্ট্রি থেকে ইম্পোর্ট করেন তাহলে অ্যারাউন্ড 16K এর মধ্যে ম্যানেজ করে নিতে পারবেন। সো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড উইথ রিভিউ। Fiber glass body, 5.8-inch display and LCD capacitive touch screen নিয়ে সুগঠিত Nokia 5.1 এর এই ডিভাইসের রেজলিউশন 1520x720, যার স্ক্রিন রেশিও 19:9। তবে আমার কাছে বিরক্তিকর লাগছে এর মোটা নচটা, যে কারো কাছে একটু বিরক্তিকর লাগার কথা। এবং এই নচকে আপনি চাইলেও আপনার ডিসপ্লে থেকে বিতাড়িত করতে পারবেন। সাথে আছে 3000 mAh এর ব্যাটারি, যা পাবজি খেলতে 3 থেকে 4 মিনিটে উদা হয় মাত্র 1% চার্জ ব্যাকআপ খুবই ভালো। ফুল চার্জ দিতে সময় লাগে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। অ্যান্ড চার্জ দিতে লাগবে USB Type-C এর কেবল, যা সাথেই দেওয়া আছে। ইয়ারফোন জ্যাক 3.5mm, তবে ওয়্যারলেস চার্জিংয়ের কোনো ব্যবস্থা নেই। Nokia 5.1 এর এজের দিকে কিছুটা কার্ভ থাকার ফোনটা হাতে নিতে বেশ ভালোই লাগে, তবে চিন্তার বিষয় হলো আমার হাতে জিনিসটা খোলায় না। সাইজ ডাজ ম্যাটার। ডুয়েল সিমের সুব্যবস্থা থাকলেও দুঃখের সহিত বলতে হচ্ছে যে মেমোরি ইউজ করলে আপনি একটাই সিম ইউজ করতে হবে। অ্যান্ড্রয়েড ভার্সন ওরিও, তবে 5তে আপগ্রেডেবল। Nokia 5.1 প্লাসে রয়েছে 332 এবং 464GB র্যাম ও ইন্টারনাল স্টোরেজের ভ্যারিয়েন্ট। কিন্তু 464GB এনজয় করতে হলে অবশ্যই আপনাকে আরও 7000 টাকা গুনতে হবে। হার্ডওয়্যারগুলোর মধ্যে রয়েছে MediaTek helio P62 GHz octacore প্রসেসর। ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং রিয়ারে আছে ডুয়েল ক্যামেরা, যার একটি 13 মেগাপিক্সেল এবং অপরটি 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। অ্যান্ড লো লাইটের জন্য আছে LED ফ্ল্যাশের সুব্যবস্থা। ক্যামেরাতে পদার্পণ করিয়াছি যখন ক্যামেরা নিয়েই কিছু গবেষণা করা যায়। অ্যানালাইসিস করে বুঝতে পারলাম যে ফ্রন্ট রিয়ার সবগুলোই লো রেঞ্জের জন্য, তবে মিড রেঞ্জেও ভালোই ক্যাপচার করা যায়। কিন্তু আফসোস, হাই রেঞ্জে ক্যাপচার করতে গেলে ডিটেলসের ঘাটতি দেখা যায় চরমভাবে। এই ক্যামেরার বিশেষত্ব হলো এটি কাছের জিনিসকে খুবই সহজে ডিটেক্ট করতে পারে। এর বকে মুডে ক্যাপচারিং জাস্ট অসম। এই মুডে এজ ডিটেক্ট করতে পারে অনায়াসে, যার কারণে ব্যাকগ্রাউন্ড ব্লার হয় খুবই সহজে। আপনার পিকচার কোয়ালিটি দেখেই বুঝতে পারতেছেন এর বকে মুডে ক্যাপচারিং কমন। তবে এর একটা প্রবলেম আছে, এই মুডে জুম এলাও না। প্লাস আপনি যদি একই সাথে একাধিক ফটো তুলতে চান তাহলে ক্যামেরাও ভাবনা শুরু করে, ক্যামেরা ইরোর দেখায়। এছাড়াও ক্যামেরাতে একই সাথে ব্যাক ও ফ্রন্ট দিয়ে ক্যাপচারিংয়ের সুবিধা আছে, যেটা কিনা প্রতিবন্ধীদের জন্য টিকটকবাসীদের জন্য সুখবর হলেও হতে পারে। এছাড়াও ভিডিও কোয়ালিটিতে সেই একই কথা, ডিটেলসের অভাব যেন লেগেই থাকে। আর জুম করলে তো এর অবস্থা হয় আরও মারাত্মক। তবে একটা বিষয় লক্ষ্য করলাম, এই ক্যামেরায় আউটডোর থেকে ইনডোরে ভালো ভিডিও কোয়ালিটি পাওয়া যায়। একটু আলো হলেই চলে এবং ভিডিও ডিটেলস সব ভালো পাওয়া যায়। সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো এবং স্টেরিও। স্লো মোশনে ভিডিও রেকর্ড করার সুবিধা থাকলেও ভিডিও কোয়ালিটি অতটা ভালো না, তবে আমার কাছে জিনিসটা ইন্টারেস্টিং লেগেছে। এবং এই বাজেটের মধ্যে ভালো কোয়ালিটি সম্পন্ন, ভালো FPS সম্পন্ন ভিডিও রেকর্ড করার আশা করা কিন্তু দোষের না। গেমিংয়ের কথা চিন্তা করলে তেমন কোনো সমস্যা নাই। স্মুথলি পাবজি খেলা যায়, এইচডিতে রিয়েলিস্টিক মোডে হাই ফ্রেম রেট দিয়ে খেললে সামান্য ল্যাগ হতে দেখা যায়। তবে তা হেলির ধূমকেতুর মতো। পাবজি যেহেতু আরামসে খেলা যায়, সেহেতু অন্য গেমগুলো ভালোই চলার কথা। তো Nokia 5.1 প্লাসে গেমিং পারফরমেন্স ছিল ভালোই। ডাউনলোড স্পিডও খারাপ না, প্লে স্টোর থেকে ডাউনলোড দিতে তেমন একটা ওয়েট করতে হয় না। ফেস ডিটেকশন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সবই আছে এবং আনলক স্পিড প্রিটি মাচ ফাস্ট। তবে সম্পূর্ণ দেহটাই যেন ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, একটি হাত বসালে যেন 5টি হাতের ছাপ বসে যায়। সো আফটার রিভিউ একটা কথাই বলবো, যদি আপনি এখন ফোন কিনতে চান তাহলে এটার দিকে না তাকিয়ে স্যামসাং M20 বা Redmi Note 7, Redmi Note 7 Pro দেখলে ভালো হয়। সো দ্যাটস অল ফর টুডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর অফ দিস।